রান্নার জন্য একটা মুরগি নিয়েছিলাম, সেখান থেকে কয়েক পিস মুরগি আমি এখানে দিয়ে দিলাম। একটা আলু আর হচ্ছে কয়েক পিস মুরগি দিয়ে আমি দারুণ মজাদার একটা খাবার তৈরি করব, যা পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, সামান্য একটু আদা রসুন দিয়েছি, আলু পেস্ট করে নিলাম, মুরগিটা খুব সুন্দর করে গুঁড়া করে নিলাম। তারপরে আমার যেহেতু কর্নফ্লাওয়ার নেই বাসায়, তাই আমি একটু চালের গুঁড়া দিব। আর এই যে এখানে ডিম আছে, ডিমটা দিয়ে দিব। আগে আমি এটাকে সুন্দর করে, যেহেতু আগে আমি এগুলো সব কিছু সিদ্ধ করার আগে সব মশলাই দিয়েছিলাম। ওখানে আমি একটা ডিম ডিম দিয়ে নিলাম। আর এই যে কর্নফ্লাওয়ার নেই, তাই আমি একটু চালের গুঁড়া দিলাম। দাও না, গোল বা লম্বা যে কোনো শেপ করার আগে একটু ঘি মেখে করলে কিন্তু খুবই ভালো একটা ঘ্রাণ আসবে। আর এটা এখন আমি 10 মিনিট নর্মাল ফ্রিজে রেখে দেবো, 10 বা 20 মিনিট নর্মাল ফ্রিজে রেখে তারপর আমি তেলে ভাজবো। প্রায় আধা ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করলাম। বের করে এখন এই যে ডিমের সাথে মিক্সড করে তারপর আমি এখানে আমি বিস্কিটের গুঁড়া না, সরি, এখানে আমি ব্রেডের গুঁড়া করে রেখেছিলাম। এভাবে আমি সবগুলো করে নেব, সবগুলো এভাবে আমি করে নেব। সবকিছু কমপ্লিট করে এখন আমি এটা আবার 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবো। তারপর আবার আমাকে এটা ভাজতে হবে। পরবর্তীতে বাকিটুকু আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি হালকা আছে একটু ভেজে নিচ্ছি। এখনই ভেজে ফেলি, পরে আর রান্না করে আসতে ইচ্ছা করবেন না। কাবাব বানানো শেষ? জি শেষ। তুমি তো খেয়েছো, কেমন লাগলো তুমি তো বললা না। সেই মজা। আসলে মজা হয়েছে, আসলে মজা হয়েছে। আমার ছেলেও বলছে। আজকে ইচ্ছা হলো, সকালবেলা সবকিছু রেডি করে রাখলাম, রেডি করে আমি একদম গুছিয়ে রেখেছি। আমার স্বামীও কিন্তু আমাকে হেল্প করেছে। যাই হোক, আমি আজকে মুরগি দিয়ে কাবাব করেছি আর হচ্ছে আজকে পুড়িয়ে রেখেছি। তো যাই হোক, ছেলের জন্য বানিয়েছি, ছেলে খুবই পছন্দ করে। তো আমাদের কাছে তো ভালো লেগেছে। দেখতে কেমন হয়েছে আপনারা একটু কমেন্ট করবেন, যেহেতু আপনাদেরকে খাওয়াতে পারছি না। তো দেখতে কেমন লাগলো, আমি একটু বেশি ভেজেছি কারণ আমার ছেলে একটু বেশি ভাজাটা পছন্দ করে। একটু হালকা হালকা লাল হলে ভালো হতো, কিন্তু ও আবার এই লালটা পছন্দ করে না, এই কারণে আমি একটু বেশি করে ভেজেছি।